আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তির জন্য ইসলাম বিনোদন ও খেলাধুলাকে কেবল অনুমতি দেয়নি, বরং ক্ষেত্র বিশেষে উৎসাহিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৌড় প্রতিযোগিতা করেছেন, কুস্তি লড়েছেন, তীরন্দাজি ও ঘোড়দৌড়ের মতো শারীরিক কসরতপূর্ণ খেলাকেও গুরুত্ব দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে বিনোদনের নামে আমরা অনেক সময় এমন পথে পা বাড়াই যা আমাদের নৈতিকতা ও ঈমানকে হুমকির মুখে ফেলে দেয়। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানার চেষ্টা করব ইসলামের দৃষ্টিতে বিনোদনের সীমারেখা কতটুকু, কিভাবে আমরা আমাদের অবসর সময়কে আনন্দময় করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির পথেও থাকতে পারি। খেলাধুলা কি কেবলই সময় কাটানো, নাকি এটি ইবাদতের অংশও হতে পারে? এই সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই আয়োজনে ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় ইসলামে খেলাধুলা ও বিনোদন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ আরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজেও সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আজকে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, অনারেবল চেয়ারম্যান, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। আহলান ওয়া সাহলান শেখানা আল করিম। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আপনি সদ্য হজ সুসম্পন্ন করে আপনি আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন দীর্ঘ বিরতির পর। আমরা দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন এবার আপনাকে এবং আপনার সাথে যারা গিয়েছেন সবাইকে হজ্জে মাবরুর এবং উমরায়ে মাশকুর আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। শেখ, এবার আমরা আপনার কাছে আসতে চাইব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হয়ে গেছে, ইতিহাসের সবচেয়ে বড় এই আয়োজন বলা চলে, তো এইখানে জানা যায় প্রায় 500 কোটির উপরে মানুষ এই খেলাধুলার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছেন। আমরা শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব যে ইসলাম বিনোদন ও খেলাধুলাকে কোন দৃষ্টিতে দেখে, কোনো খেলাধুলা বা বিনোদন ইসলামে অনুমোদিত কিনা, অনুমোদন থাকলে কিসের ভিত্তিতে আর সীমারেখা আছে কিনা তা কতটুকু, এই বিষয়ে যদি সংক্ষেপে আপনি আলোচনায় তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আমাদের বিজ্ঞ সঞ্চালক মহোদয়। আপনি বরাবরই জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আসেন এবং যেহেতু এখন সারা বিশ্বে ফুটবল খেলা চলছে এবং এ নিয়ে খেলাধুলা এবং বিনোদন বিষয়ক ইসলামের দৃষ্টিভঙ্গি চমৎকার একটা বিষয় নিয়ে আসছে। আমরা এই কথা বলার চেষ্টা, আমরা না, ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম। ইসলামের কোনো বৈরাগ্যের কোনো স্থান নেই এবং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং মানুষের জন্য যা কিছু প্রয়োজন সবকিছু ইসলামের মধ্যে আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে সঙ্গীত হচ্ছিল, অর্থাৎ সেখানে সঙ্গীত হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন বা যেখানে বিয়ের অনুষ্ঠানে আল্লাহ নবী যখন তারা দেখলেন, এটি বন্ধ করলেন। আল্লাহ রসুল বললেন যে, দেখো, আমাদের ইন্না ফি দীনিনা লাফিসহা, অর্থাৎ আমাদের এই দিন এটি বাস্তব ভিত্তিক ধর্ম এবং এখানে কি আছে, সুস্থ ধারার বিনোদন, যেটাকে আজকে বলা হচ্ছে। আমার নবী ইসলাম বলছেন যে আমাদের দিন এমন না যে সেখানে সঙ্গীত হবে না, ইসলামিক কাসিদা হবে না, ইসলামিক বিনোদনের কোনো ব্যবস্থা নেই, সেই ধর্ম ইসলাম নয়। এবং এটিকে তিনি কি দিলেন, স্বীকৃতি দিলেন যে অবশ্যই সুস্থ ধারার সঙ্গীত হতে পারে, যেখানে আল্লাহ তাআলা কথা থাকবে, নবী ইসলাম কথা থাকবে, ইসলামের মানবীয় গুণাবলীর কথা যেখানে থাকবে। এরপর দেখুন, খেলাধুলা এটি যে একেবারেই নিষিদ্ধ তেমনটি নয়, বরং আমরা দেখছি যে হযরত ইউসুফ, সূরা ইউসুফে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারাও তো তাদের বাবা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর নবী, তারা দৃষ্টি আকর্ষণ করছেন বাবার, যে আরসিলহু মা'ানা, যে হে আমাদের প্রিয় বাবা, আপনার প্রতি আমাদের অনুরোধ
ইউসুফ আলাইহিস ইসলামকে আমাদের কাছে আমাদেরকে একটু দেন না, হ্যাঁ? গাদান অর্থাৎ আগামীকাল তিনি আমাদের ইয়ারতা ওয়া ইয়ালআব, মানে এভাবে কনসেপ্ট আসছে যে তিনি ইউসুফ আমাদের সাথে খেলাধুলা করবে, আমাদের সাথে একটু আনন্দ করবে। আপনি আমাদেরকে যদি একটু আমাদের ভাই ইউসুফকে দেন। তাহলে এই যে যারা চাচ্ছে ওরা নবীর ছেলে এবং যাকে নিতে চাচ্ছেন তিনি যে আল্লাহর নবী এবং যার কাছে আবেদন করছেন তিনিও তো আল্লাহর নবী। যে আরসিলহু মা'ানা গাদান, আপনি আপনার প্রিয় ছেলে আমাদের ছোট ভাই ইউসুফকে আমাদের সাথে দিন, আমাদের সাথে ইয়ালআব, তিনি খেলাধুলা করবেন আমাদের। তাহলে খেলাধুলা যদি নিষিদ্ধ হয় তাহলে এভাবে এই কোরআন শরীফের আয়াত থেকেও কিন্তু আমরা সেটা একটি অনুমোদন সেটা আমরা পেয়ে থাকি। আরেকটি দেখুন যে সূরা জুমআতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। এই সময় কি আসলো? আম একটা বিদেশি প্রতিনিধি দল আসলো যারা ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন সঙ্গীত নিয়ে তারা করছে। তখন তারা নবী ইসলামকে উনি খুতবা দিচ্ছিলেন। এই সময় তারা ওখানে চলে গেল। ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। অর্থাৎ আপনাকে তারা খুতবা দিচ্ছেন দণ্ডায়মান রেখে তারা চলে গেল ওই খেলাধুলা কিংবা ব্যবসা-বাণিজ্যের কাছে। তো এখানেও এরপর আল্লাহ তাআলা বলছে কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, যে তোমরা এটা ঠিক হয়নি যে নবী ইসলাম খুতবা দিচ্ছিলেন এই সময় আপনাদের চলে যাওয়াটা তোমাদের সেটা সঠিক হয় না এবং আল্লাহ তাআলার কাছে যা আছে খেলাধুলা এবং এই ব্যবসা-বাণিজ্যের চেয়ে অনেক উত্তম। তো এইজন্য আমরা এখানে দেখছি যে একেবারে নিষিদ্ধ সেটি নয়, তবে সেটার অবশ্যই কি থাকবে, শর্ত থাকবে। অর্থাৎ সেই খেলাধুলা বা বিনোদন এটি যাতে মাত্রাতিরিক্ত না হয়, এটি যাতে সময় নষ্ট না হয় এবং এর মাঝে কোনো ধরনের অনৈতিকতা যাতে না হয়, অশ্লীলতা তো প্রশ্নই আসে না এবং যাতে অমানবিকতা না হয়। এমনকি আজকে অনেক শিল্পীরাও এবং যারা বিনোদন করে বা যারা ক্রীড়া বিশেষজ্ঞ তারাও কিন্তু এই কথাগুলো বলছে যে এমন খেলাধুলা বা এমন বিনোদন যেটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, ঝুঁকি হয় এবং সময়ের জন্য সেটা কি হয়, সময় নষ্টের একটা কারণ হয়। তাহলে এগুলো তো হতে পারে না। এরপর আমরা দেখছি যে খেলাধুলা এগুলো অবশ্যই সেটা মাত্রাতিরিক্ত হতে পারবে না। এর একটা নির্দিষ্ট কি থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে পাক যে দেখো আমি আসমান জমিন এগুলো খেলাধুলার বস্তু হিসেবে আমি সৃষ্টি করি না। তার মানে কি? অর্থাৎ যে খেলাধুলা অবশ্যই হতে পারে, তবে সেটি যাতে কি না হয়, সেটি যাতে মাত্রাতিরিক্ত না হয়, সীমা লঙ্ঘন যাতে না করে এবং সেটি যাতে সময়ের নষ্টের কারণ না হয়, অর্থ অপচয়। আজকে আমরা খেলাধুলা বা বিনোদনে যেখানে দরকার, এমনকি শিক্ষার চেয়ে বেশি বাজেট দেওয়া হচ্ছে। এমনকি দেখা যাচ্ছে স্বাস্থ্যের চেয়েও বেশি দেওয়া হচ্ছে, এমনকি প্রতিরক্ষার চেয়েও এগুলো। অর্থাৎ এমন সব বিষয় যেগুলো আমাদের আর্থিক অপচয়ের কারণ হয়, শারীরিক ঝুঁকি। এমন কিছু খেলাধুলা আছে যেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি মৃত্যুও হতে পারে। বিভিন্ন আমরা খেলাধুলাতে যেমন গাড়ি যে প্রতিযোগিতা থাকে, আবার অনেক উঁচু পাহাড় থেকে এই পাহাড়ে ও পাহাড়ে বিভিন্ন খুবই বিপজ্জনক যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই সেটা হতে পারে। এবং কোরআনে পাকে আরেকটা আমরা দেখছি জি, আল্লাহ তাআলা ইয়ালামু আন্নাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, জি, যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াটা কি? দুনিয়াটা হচ্ছে একটা খেলাধুলা এবং বিনোদন এবং সেটা কি জি, মানে অর্থ, ঐশ্বর্য, বৈভব, প্রতিপত্তি, সন্তান সন্ততি এগুলো একটা দুনিয়ার চাকচিক্য। জি। তবে আল্লাহ তাআলার কাছে যা এর থেকে অনেক উত্তম এবং কল্যাণকর। অনেক তবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। আমরা আলোচনা শুনছিলাম, একেবারে জীবন্ত আলোচনা, যেটি আমাদের জীবন বিধানের সাথে সম্পৃক্ত, আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুবই সুসম্পৃক্ত এই বিষয়গুলো নিয়ে শুনছিলাম আপনার কাছ থেকে। আপনি বললেন আপনার আলোচনায় যে আসলে বিনোদন ইসলাম নিরুৎসাহিত করেনি, তবে শর্ত সাপেক্ষে সেটা বৈধ আছে। আমরা সংক্ষিপ্ত একটা সময়ের বিরতিতে যাচ্ছি, শেখ আবার ফিরবো ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনায়। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। নিচ্ছি বিরতির সাথেই থাকুন।
সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবি কেবলস। আজকের বিষয় ইসলামে বিনোদন ও খেলাধুলা। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন ফজিলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি বললেন যে এই খেলাধুলা বা বিনোদনের ক্ষেত্রে কোনো রকম বাড়াবাড়ি করা যাবে না। আমি আপনার কাছ থেকে জানতে চাইব শরিয়ার দৃষ্টিভঙ্গি। এই যে কেউ 10 লক্ষ টাকার জায়গা বিক্রি করে দীর্ঘ 7.5 কিলোমিটার ব্যাপী কোনো একটি দেশের পতাকা তৈরি করেছেন, কেউ বা 10 লিটার দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করেছেন, অর্থাৎ সমর্থন পরিবর্তন করেছেন, এবং রাত জেগে গভীর রাতে এই খেলাধুলা উপভোগ করা, এইটা কি বাড়াবাড়ির পর্যায়ে পড়ে কি না? এটার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে সম্মানিত বিজ্ঞ পরিচালক মহোদয়। আসলে মানুষের আবেগকে অবশ্যই থাকে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, এবং বলা হয় যে মহাব্বত বা ভালোবাসা এটি অনেক সময় বিধিবিধান কেউ গ্রামার মানে না। যেমন দেখুন, এই যে বিশ্ব খেলা চলছে, কোন বিদেশে পতাকা উত্তোলন কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এই যে দেখুন, আমরা এতটুকু আবেগ আপ্লুত হয়ে যায়, আমাদের ঘরে ঘরে এখানে আর্জেন্টিনা, তারপরে এছাড়া আরো ব্রাজিলের পতাকা আমরা উড়াতে থাকি। আসলে আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আরেকটি রাষ্ট্রের পতাকা, সেটি কিন্তু এটা আইনসম্মত, কিন্তু আমরা আসলে এতটুকু আবেগ তাড়িত হয়ে যে সে কাজটা। এবং এই খেলাধুলাকে দেখুন, আমাদের আল্লাহ তাআলা লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশার, এমন একটি রাত্রি আছে যেটি হাজার রাত্রির চেয়ে উত্তম, এবং সেই রাত্রির ইবাদতে আমরা অতটুকু সময় দেই না, যেখানে হাজার হাজার মাসে করে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব লাইলাতুল কদর রাত। কিন্তু আমরা এই যে কোথায় খেলা চলছে, প্রায় 40-50 দিনে সারা রাত্রি বিনীত রাত্রি যাপনে বিভিন্ন কৌশল, কফি রাখা হয়, বিভিন্ন এমনকি এমন খাওয়া দাওয়া মুখরোচক যাতে ঘুম না আসে সেই ধরনের পানীয় আমরা সেটি করছি। এবং হয়তো অনেকে স্কুল মিস করছে, অনেকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা শিক্ষক, আমরা সকালে হয়তো ক্লাস নিতে পারছি যথাযথ। এগুলো কিন্তু অবশ্যই, এটা তো কাকু বলতে হয় না, নিজের বিবেকেই আমাদের কাছে সেটা মানে উত্তর দিয়ে দেয়। এবং বাংলাদেশেই আপনার খেয়াল আছে কিনা, একসময় আমরা দেখেছি যে বাংলাদেশে পার্লামেন্টে পর্যন্ত যে ম্যারাডোনাকে নিয়ে কথা হয়েছে, এবং এই কথা যখন ম্যারাডোনাকে যখন জানানো হয়েছে যে বাংলাদেশে তোমার নিয়ে সংসদে আলোচনা হয়েছে, আর এই ম্যারাডোনা সে আমাদের বাংলাদেশ সে ওনার মানে আমি বলতে চাচ্ছি না, সে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা পর্যন্ত ওনার জানা ছিল না। তো আমরা এতটুকু আবেগপ্রবণ, যেখানে প্রতিটি সেকেন্ড কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে ওই ব্যক্তিকে নিয়ে পর্যন্ত আমাদের আলাপ আলোচনা হয়েছে। যাই হোক, তো এভাবে রাত জাগানো এবং আমাদের অনেক কর্মঘণ্টা নষ্ট করা কিংবা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়া, এবং এই খেলাকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে এমনকি খুন খারাপের নজির পর্যন্ত আমাদের দেশে আমরা দেখেছি, এবং নিয়ে ঝগড়া হয়েছে বিভিন্ন গ্রামে গঞ্জে, পুলিশ নিরাপত্তা বাহিনী সেটা নিয়োগ করতে হয়। এগুলো তো হতে পারে না। এমনকি অনেক সময় এই যে কোথায় খেলা হচ্ছে, জায়গা জমি বিক্রি করে সেখানে তখন 3-4 গুণ বেশি একটা ফ্লাইটের টিকিটের দাম, এগুলো চলে যাওয়া, এগুলো অবশ্যই বাড়াবাড়ি। এরপর দুধ দিয়ে আপনি বলছেন যে গোসল করতে হয়, এবং দল পরিবর্তনের জন্য নানাবিধ কিস্সা কাহিনী, এগুলো তো হতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে যেই খেলা, যে বিনোদন আমাদেরকে অন্ধ করে দেবে, সেটি তো হতে পারে না, এবং এটি কোন একজন মুমিনের কাজ হতে পারে না। যে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, আমি অবশ্যই এগুলোকে কি করছি, মানে বাস্তব সম্মতভাবে এগুলো সৃষ্টি করেছি, খেলাধুলার বিষয় হিসেবে না। আর তাছাড়া নবী করিম, তবে হ্যাঁ, সুস্থতার বিনোদন বা খেলাধুলা, সেটা তো আমার নবী নির্দেশ দিয়েছেন, আলিমু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আর রামি, অর্থাৎ এই যে কিভাবে তীর নিক্ষেপণ করবে এটা। তারপর হচ্ছে ওয়াসিবাহা, সাঁতার শিক্ষা দিতে বলা হয়েছে, ওয়ারুকুবাল খাইল, এবং অশ্ব পরিচালনা, এই যে ঘোড়া সেটি।
এরপরেও বিভিন্ন খেলাধুলা যেগুলো হতেই পারে, তবে অবশ্যই এগুলো থাকবে মাত্রা বা সীমা যাতে লঙ্ঘন না হয়, আর্থিক অপচয়ের কারণ না হয়। আমরা এমনও বিভিন্ন দেশ দেখেছি যে সে বিশাল আয়োজন করতে গিয়ে তার বাজেট ঘাটতি, তার ব্যবসা বাণিজ্যের ধস নেমেছে এবং এই ১ মাসে বিনোদনকে কেন্দ্র করে শত সহস্র হাজার কোটি টাকা খরচ করে বিভিন্ন আয়োজন করা হয়েছে, যা পরবর্তীতে তাদের জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এই সস্তা জনপ্রিয়তা এবং জনপ্রসিদ্ধিতা লাভের জন্য হাজার কোটি টাকা খরচ করে এখন অনুতাপ অনুশোচনা করছে এমন রাষ্ট্র আমাদের সামনে রয়েছে। সুতরাং অবশ্যই এগুলো ইসলাম বিরোধ ধর্ম নয়, তবে অবশ্যই সেটা আমাদের নীতি-নৈতিকতা এবং এথিক্সকে মেনটেন করতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সাবলীলভাবে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি তুলে ধরবার জন্য, যে আমাদের যা কিছু দেখছি আমরা এই খেলাধুলা বা বিনোদনকে কেন্দ্র করে সেটা বাড়াবাড়ি হচ্ছে নাকি কি হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সুপ্ত সচেতনতাকে জাগিয়ে তোলবার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে খেলাধুলা ও বিনোদন। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে সংযুক্ত আছেন ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ আপনাকে আরও একবারের মতো। এবার আমরা আপনার কাছ থেকে অতি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত স্বরে জানতে চাইব, অনেক সময় দেখা যায় এইরকম বড় ধরনের খেলাধুলার জন্যে মানুষ বাজি ধরে থাকে, একজন আরেকজনের সাথে বিভিন্ন বেট বা বাজি ধরে থাকেন। এই ইসলামে বাজি ধরাকে কোন দৃষ্টিতে দেখে, পাশাপাশি এমন কি কোনো সুরত আছে, কোনো পদ্ধতি বা পন্থা বা পথ আছে, যে পথ বা পদ্ধতি অবলম্বন করলে, অনুসরণ করলে ওই খেলাধুলা আমাদের ইবাদতের গণ্য হতে পারে? এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা সূচনা বক্তব্য করছিলাম নবী ইসলাম যখন একটি বিয়ের অনুষ্ঠানে গেলেন, সেখানে সঙ্গীত মন্তব্য আলোচনা করলেন যে এই সঙ্গীত চর্চার জন্য বাধা নেই এবং ঈদের যেমন আল্লাহ নবীর একটা ইয়েতে সঙ্গীত হচ্ছিল, যখন নবী ইসলামকে দেখলেন তারা বন্ধ করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেখানে। উনি বললেন, দেখো আমাদের ধর্ম গতানুগতিক কোন ধর্মের মতো নয়, অবশ্যই আমাদের বিনোদন আছে, তবে এই বিনোদন অবশ্যই সুস্থ দ্বারা বিনোদন হতে হবে। আজকে অনেক অমুসলিম, অনেক অনেক শিল্পীরা, স্টাররাও বলছেন যে সুস্থ দ্বারা আমাদের বিনোদন হতে হবে। অসুস্থ দ্বারা বিনোদন, যেগুলো আমাদের মানবিকতা নষ্ট করে, আমাদেরকে আর্থিক অপচয় এবং স্বাস্থ্যের ঝুঁকি এবং সময়কে নষ্ট করে, তা অবশ্যই সেটি হতে পারবে। এরপর অবশ্যই ইসলামের যেটি আপনি বলছেন যে দিক নির্দেশনা আমাদেরকে মানতে হবে, এবং কোনো খেলাকে কেন্দ্র করে যে বাজি ধরা, এটা কিন্তু সঠিক নয়। যে ওরা যদি জিতে আমি তোমাকে ৩ কোটি টাকা দেবো, ২ লক্ষ টাকা দেবো, এটা অবশ্যই এই ধরনের, এমনকি জুয়া প্রকৃতির অসুস্থ ধারা ও আমাদের মাঝে মধ্যে সেটি পরিলক্ষিত হয়। এটা কখনো হতে পারে না। এই খেলাকে কেন্দ্র করে যাতে জুয়া না হয়, বাজি ধরা না হয়, এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। এবং যাতে ঝগড়া না হয়, যুদ্ধান্দেহী মনোভাব যাতে না হয়, রক্তক্ষয়ী সংঘর্ষ মাঝে মধ্যে হয়ে যায়। কোথায় সে হাজার মাইল দূরে খেলা হচ্ছে, বাংলাদেশের গ্রামে সেটাকে নিয়ে কেন্দ্র করে কি হয়ে যায়, এবং মিছিলে মিছিলে রাস্তায় পড়ে যাওয়া, এগুলো সঠিক নয়। তবে অবশ্যই ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম হিসেবে যে সমস্ত খেলাধুলা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, আমাদের বিনোদনের জন্য প্রয়োজন, এবং যাতে যুব সমাজ অনৈতিকতার অবক্ষয় থেকে যাতে কি প্রায় সুরক্ষিত হয়, এই ধরনের খেলাধুলা তো অবশ্যই ইসলাম সেটাকে অনুমোদন দেয়। তবে যে সমস্ত খেলাধুলা সেটা আমাদের সময়, নামাজ কখন চলে যাচ্ছে সেটা আমরা বলতে পারি না। আল্লাহ তাআলাদের ঘুমকে আমাদের প্রশান্তির কারণ দিয়েছেন, সেটি মাসকে মাস আমরা বিনিদ্র রাত্রি
আমাদের ঘুম কেড়ে নেয়, আমাদের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলাকে জন্য যেটা বিঘ্ন হয়, ঝুঁকিপূর্ণ হয়, সেটা হতে পারে না। এবং এটি যাতে আমাদের আল্লাহ তাআলা থেকে আমাদেরকে যাতে ভুলে না দেয়। আমি এমন খেলাধুলা দেখছি, আমার নামাজ চলে যাচ্ছে, সেটা আমার খবর নেই। আল্লাহ তাআলা লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের ঐশ্বর্য, তোমাদের বৈভব, তোমাদের প্রতিপত্তি, এমনকি এই যে খেলাগুলো যাতে আমার জিকির থেকে তোমাদেরকে ভুলে না দেয়। তো এই জন্য আমরা বলবো যে সুস্থ ধারার বিনোদন অবশ্যই ইসলাম সমর্থন দেয়, এবং যে বিনোদনের মাধ্যমে মানুষের আত্মার প্রশান্তি হয়, এবং যাতে সে কি হয়, এটা আপনার সৃজনশীলতা আর একটা কারণ বা মাধ্যম হয়, এগুলো তো ইসলাম অবশ্যই। এই জন্য আল্লাহ, আমরা দেখছি যে ইসলাম সঙ্গীতকে আরো কষ্ট প্রশিক্ষণ দেওয়া, এখন তোমাদের জি। শক্তিশালী সেই ব্যক্তিরা আমার কুস্তি, যেটা আমরা, সেটা খুব ইসলাম অ্যালাউ করছে, তবে শর্ত সাপেক্ষে। এবং এই শর্তগুলো কেন? আমাদের মানবিকতার জন্য, আমাদের সাথে আদর্শিক বিপদে না হয়, জি। সময় যাতে নষ্ট না হয়, এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়, সেটি যাতে না হয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। আশা করছি আমাদের দর্শক আপনার বলা কথাগুলি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করলাম। ইসলাম আমাদের আনন্দহীন বা নিরস জীবন যাপনের কথা বলে না, বরং ইসলাম চায় আমরা সুস্থ দেহ ও প্রফুল্ল মন নিয়ে আল্লাহর ইবাদত করি। তবে আমাদের মনে রাখতে হবে, বিনোদন যেন আমাদের জীবনের মূল লক্ষ্য না হয়ে দাঁড়ায়, এবং এটি যেন আমাদের ফরজ ইবাদত থেকে বিচ্যুত না করে। যে বিনোদন আমাদের মনকে কলুষিত করে না, অন্যের অধিকার নষ্ট করে না এবং শরীয়তের সীমারেখা লঙ্ঘন করে না, তাই হলো প্রকৃত সুস্থ বিনোদন। আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেখানে আনন্দ থাকবে কিন্তু তা হবে পবিত্র, যেখানে খেলাধুলা থাকবে কিন্তু তা হবে সুস্থ। আমাদের সাথে থাকার জন্যে এবং চমকপ্রদ আলোচনার জন্য সম্মানিত আলোচককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জীবন সুস্থ, সুন্দর ও মঙ্গলময় হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।